আজকে আপনাদের দেখাবো বগুড়া থেকে ঢাকায় ফেরার ছোট্ট একটা ব্লগ। আসলে ভিডিও করার তেমন কোনো ইচ্ছাই ছিল না। হঠাৎ মনে চাইলো কিছু মুহূর্ত, কিছু স্মৃতি ক্যামেরায় ধরে রাখি। বগুড়া এসেছিলাম ঘুরতে। প্ল্যান ছিল 7 দিনের, কিন্তু 4 দিন না যেতেই আবার ঢাকায় ফিরতে হচ্ছে। ঢাকা, যেখানে আমার বাসস্থান, কর্মস্থান, পরিবার, যাদের থেকে সত্যি বলতে বেশি দিন দূরে থাকা যায় না। দূরে থাকলেই বোঝা যায় তাদের জন্য মনটা কতটা টানে। আর আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনেন, আপনাদের অজস্র মেসেজ আর ফোন কলই আমাকে আপনাদের কাছে ফিরতে বাধ্য করছে। এখন আমি ঢাকায় আছি, ইনশাল্লাহ আগের মতোই আপনাদের জন্য নতুন ভিডিও দেব। আর যারা বাইক কিনতে চান তাদেরও সময় দিয়ে আবার বাইক কিনে দেওয়ার চেষ্টা করব। বগুড়া থেকে ঢাকার টিকিট আগেই কেটে রেখেছিলাম অনলাইনে। ট্রেন ছাড়ার টাইম ছিল দুপুর 1টা, কিন্তু 10 মিনিট লেট করে এসে 5 মিনিট প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রায় 1টা 15তে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ট্রেন ছাড়ার পর সামনে ছিল সান্তাহার স্টেশন। বাংলাদেশের ট্রেনে এই প্রথমবার এত লম্বা জার্নি করছি। ইন্ডিয়াতে বহুবার ট্রেনে চড়েছি, কিন্তু তখন ভিডিও করতাম না, তাই আপনাদের দেখাতে পারিনি। বাসে ভ্রমণের অভিজ্ঞতা আমার অনেক ছিল, কিন্তু আজ প্রথমবার ট্রেনে উঠলাম শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্য। আর সত্যি কথা বলতে কি, ভেতরে ঢুকেই আমি অবাক। ট্রেনের পরিবেশটা অনেক গোছানো, সিটগুলো স্মার্ট, পরিষ্কার, একটা শান্ত কমফোর্টেবল ভাইব ছিল পুরো কোচ জুড়ে। চারপাশের মনোরম দৃশ্য দেখতে দেখতে ভেতরটা কেমন জানি শান্ত হয়ে আসছিল। ঢাকার শহরের জ্যাম, ধুলাবালি, সিরিয়াসলি বলছি ভাই, আর ভালো লাগে না। আজকে ট্রেনে বসে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। এই রুটের ব্যাপারে আপনাদের বেশি তথ্য দিতে পারবো না, কারণ এই পথ দিয়ে এর আগে কখনোই আসা হয়নি, কোনো অভিজ্ঞতা নেই। তারপর যতটুকু পারি আমার দেখা জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আজ যে ট্রেনে ভ্রমণ করছি এর নাম লালমনি এক্সপ্রেস। স্পিড দেখলাম বেশিরভাগ সময় 70 থেকে 75-এর মধ্যে আপ ডাউন করছিল। আর ট্রেনের ভিতরে ঝনঝন শব্দ, কানে একদম আলাদা শব্দ লাগছিল। সবকিছুই আমার কাছে নতুন নতুন লাগছিল। এই আওয়াজ শুনেই হঠাৎ মনে পড়ে গেল ছোটবেলার সেই কবিতা শামসুর রহমানের ট্রেন। ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে, ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। আপনাদের কেউ যদি এই কবিতাটি পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রেনের ভিতরে ওয়াশরুম থেকে শুরু করে বেসিন সবকিছুই বেশ পরিষ্কার আর ভালো লাগলো। ভেতরের বিভিন্ন খাবার অফার করছিল, তবে 1 মিনিট পর পর এসে জিজ্ঞেস করছিল বলে একটু বিরক্ত লাগছিল। শেষমেশ লাঞ্চ হিসেবে নিলাম চিকেন বিরিয়ানি, সাথে একটা চিকেন পিস আর 2টা কাকলেট। মোট দাম পড়লো 490 টাকা। বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু কাকলেট আর চিকেন একদিনই মানসম্মত না। সান্তাহার ছাড়ার পর ট্রেন ঢুকে গেল রাটোর স্টেশনের দিকে। পাশের গ্রামগুলো, ক্ষেত খামার, ছোট ছোট ঘর, সব মিলিয়ে একটা অন্যরকম ভাইব। ট্রেনের ভিতরে বসে বাইরে তাকালে মনে হচ্ছিল যেন বাংলাদেশের আসল সৌন্দর্য এখানেই লুকিয়ে আছে। এরপর পথ ধরলাম সিরাজগঞ্জের দিকে। আমরা ঢাকার দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। রেল লাইন আর পরিবেশ দুটোই বদলাতে শুরু করে। তারপর এলাম টাঙ্গাইল স্টেশন। এই জায়গাটা একটু ব্যস্ত, একটু ভিন্ন, গ্রাম আর শহরের মাঝামাঝি এক অনুভূতি। জানালা দিয়ে তাকালে দেখা যায় রাস্তা, মানুষ, দোকান সবকিছুই একটা চলমান ছন্দ। টাঙ্গাইলের পর ঢাকার খুব কাছেই গাজীপুর স্টেশন। এখানে এসে শহরের গন্ধটা পুরোপুরি টের পাওয়া যায়। জ্যাম, হর্ন, মানুষ সবই যেন আবার মনে করিয়ে দেয় আমাদের ব্যস্ততম রাজধানী খুব কাছে। আর শেষ গন্তব্য ঢাকার কমলাপুর স্টেশন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন এখানে পৌঁছালাম মনে হলো একটা শান্ত যাত্রার শেষ, আবার ব্যস্ততম জীবনের শুরু। কখনো কখনো মনে হয় মানুষ যত দূরেই যাক শেষ পর্যন্ত ফিরে আসে সেই জায়গায় যেখানে তার আপন মানুষগুলো থাকে। বগুড়া থেকে ঢাকায় ফেরার পথে বুঝলাম দূরত্ব যতই হোক মনটা কখনোই দূরে যেতে চায় না। জীবনের এই যাত্রায় অনেক মুহূর্তই থাকে, কিছু ভালো লাগে কিছু ভালো লাগে না, কিন্তু শেষে বুঝি এই মুহূর্তগুলোর ভেতরেই লুকিয়ে থাকে আমাদের গল্প, আমাদের স্মৃতি, আমাদের জীবন। আর একটা কথা, যাদের জন্য আমরা পরিশ্রম করি, যাদের জন্য এত দৌড়ঝাঁপ, তাদের হাসি দেখলেই মনে হয় সব কষ্ট আসলেই সার্থক। এভাবে চলতে চলতে একদিন পিছনে ফিরে দেখবো এই ছোট ছোট পথ চলাই ছিল আমাদের জীবনের সবচেয়ে বড় স্মৃতি।